আমার মতো আপনারও কি গুগল ড্রাইভ অথবা জিমেইলের স্টোরেজ ফুল হয়েছে? এটি কিভাবে ক্লিন করবেন আমরা অনেকে জানি না। আর ক্লিন করতে গিয়ে অনেকেই করে কি, যে গ্যালারি থাকা যত ইমেজ অথবা যত প্রয়োজনীয় ডকুমেন্ট সবই কিন্তু ডিলিট করে ফেলে। তো তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই গুগল ড্রাইভ অথবা জিমেইলের স্টোরেজ ফুল হলে সেটি কিভাবে ক্লিন করবেন। ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটি যদি কোথাও স্কিপ করেন অবশ্যই কিন্তু অনেক প্রয়োজনীয় কিছুই মিস করে ফেলবেন। আর কোথাও ভিডিও স্কিপ করার কারণে যদি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট হারিয়ে যায় সেটার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সেটি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দিই কিভাবে এই স্টোরেজ খালি করতে হয়। তার জন্য আপনার সর্বপ্রথম আপনার হাতে থাকা মোবাইল অথবা পিসি অথবা ল্যাপটপের জিমেইলে চলে যাবেন। জিমেইলে গিয়ে আপনার যে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম আপনি এই যে এইখানে দেখতে পাবেন, এই যে এখানে আপনি এই যে এরকম একটা অপশন দেখতে পাবেন। এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন, ক্লিন আপ স্পেস। এই ক্লিন আপ স্পেসের উপরে ক্লিক করবেন। ক্লিন আপ স্পেসের উপরে ক্লিক করার পর আপনাকে স্টোরেজ ম্যানেজারে নিয়ে যাবে। স্টোরেজ ম্যানেজারে আসার পর আপনারা নিচের দিকে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন, 4টি অপশন দেখতে পাবেন। এখানে লেখা আছে ইমেইল ইন বিন, স্প্যাম ইমেইল এবং লার্জ ফটো অ্যান্ড ভিডিওস। তারপরে লেখা আছে লার্জ ফাইল। সো আমরা এখান থেকে সর্বপ্রথম কি করব, এই লার্জ ফটো অ্যান্ড ভিডিও। এই লার্জ ফটো অ্যান্ড ভিডিওর কারণে কিন্তু আপনার এই যে মেইলটি ফুল হয়ে গেছে। তার জন্য আমরা সর্বপ্রথম এর উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আপনারা কি করবেন, নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে শো মোর আছে, এই শো মোরে ক্লিক করবেন। এখানে কি হয়েছে জানেন, আপনার বিগত যখন থেকে ফোন ইউজ করেন অথবা যখন থেকে জিমেইল ইউজ করেন যত প্রকার প্রয়োজনীয় যত প্রকার ইমেজ ভিডিও আপনার ফোনে যা ছিল সবকিছু কিন্তু এখানে এসে জমা হয়েছে। আপনি ডিলিট করতেন, তারপরে কিন্তু এখানে ব্যাকআপ আছে। আর এই ব্যাকআপ থাকার কারণে কিন্তু আপনার এই স্টোরেজটি ফুল হয়ে গেছে। তো এটি কিভাবে ডিলিট করবেন, ডিলিট করার পর সর্বপ্রথম আপনি শোয়িং এ ক্লিক করবেন। শোয়িং এ ক্লিক করার পর এই যে উপরে যে ক্রস বার দেখতেছেন, এই ক্রস বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টিক মার্ক দিয়ে মুভ টু বিন। ওকে, এভাবে আপনার যত আসবে সবগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। এভাবে যতগুলো আসবে সবগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। আমি কিন্তু আর আমার এখানে দেখতে পাচ্ছি না, তার মানে আমার এগুলো সবকিছু কিন্তু এখান থেকে ডিলিট করা হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, ওকে, হ্যাঁ, এবার দেখুন আমার কিন্তু এটি এখন দেখাচ্ছে মাত্র 2 জিবি। মাত্র 2 জিবি কিন্তু আমার এখন এটি দেখাচ্ছে। আগে কিন্তু এখানে অলমোস্ট 15 জিবি। আগে কিন্তু আমার এখানে প্রায় 12 জিবি মতো এখানে আমার ইউজ হয়েছিল। এখন কিন্তু দেখাচ্ছে 2 জিবি। তার মানে আমার যা ছিল সবকিছু, আমার যত ইমেজ এবং ভিডিও যেগুলো আমি ডিলিট করেছিলাম আগে সেগুলো এইখানে এসে জমা হয়েছিল সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে পেরেছি। আপনারা কিন্তু আপনাদের স্টোরেজ এইভাবে খালি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।